যেই সমাজে শিশু নিরাপদ নয় সেই সমাজ কখনো সভ্য হতে পারে না, এমনটাই মন্তব্য করলেন মেগাস্টার শাকিব খান এবং রামিসার জন্য উনি বিচার চাইলেন। রামিসার ব্যাপারে আপনারা সবাই জানেন, রামিসার সঙ্গে কি ঘটেছে সেটা নতুন করে আমার বলতে হবে না। রামিসা ক্লাস 2তে পড়া একটা শিশু বাচ্চা, যাকে প্রথমে তার সঙ্গে খারাপ কাজ করা হয়, তারপরে তাকে দুনিয়া ছাড়া করা হয় যাতে সে তার সঙ্গে যে জিনিসগুলো ঘটছে সেগুলো বলতে না পারে। এবং এইটা নিয়ে সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতেছে এবং সবাই একটা কথাই বলতেছে, এই যে আসামি যে এই জঘন্য কাজটা করছে তাকে যত দ্রুত সম্ভব দুনিয়া ছাড়া করা হোক। এবং সাধারণ পাবলিক বলতেছে যে সরকার যদি না পারে, আইন কানুন যদি না পারে, তাহলে আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা তার বিচার করব, আমরা তাকে এই দুনিয়া ছাড়া করব। তো রামিসার সঙ্গে কি ঘটছে মানে সেটা আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন, যেগুলো আসলে মুখে বলতো আসলে কষ্ট লাগে। এত সুন্দর একটা বাচ্চা মেয়ে, মানে ক্লাস 2তে পড়া একটা মেয়ে, তার সঙ্গে এই ধরনের একটা জঘন্য কাজ করতে মানে বিবেকে বাধা দিল না, মানে এই জিনিসটা চিন্তা করে আসলে পাই না। তো এই বিষয়টা নিয়ে মেগাস্টার শাকিব খান কথা বলছেন এবং উনি যেটা বলছেন যে যেই সমাজে শিশু নিরাপদ নয় সেই সমাজ কখনো সভ্য হতে পারে না। ছোট্ট রামিসার জন্য বিচার নয়, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি মেগাস্টার শাকিব খানের সঙ্গে একমত। এত বড় একটা ঘটনা ঘটাইছে, যেই মানে কি বলবো, মানে তাকে কুলাঙ্গার বলবো নাকি অন্য কিছু বলবো, আমার ভাষা নাই। তাকে আসলে কোর্ট কাছারি আইন কানুন এগুলো না দেখে সে নিজের মুখে স্বীকার করছে এবং তার সে যে কাজটা করছে তার প্রমাণ তার ঘরের ভিতরে গিয়ে পাওয়া গেছে এবং সে নিজে অলরেডি স্বীকার করেছে যে যে সে কীভাবে এই কাজগুলো করছে। তো তার জন্য আসলে আমি মনে করি না যে তাকে পুলিশে দেওয়ার দরকার আছে, তাকে কোর্টে তোলার দরকার আছে, তার তদন্ত করার দরকার আছে। আমি মনে করি তাকে মানে ডাইরেক্ট ফাঁসি দিয়ে দেওয়া উচিত। মানে তার এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। সে যে জঘন্য কাজ করছে তাকে আসলে জনগণের হাতে তুলে দেওয়া উচিত। জনগণ তাকে একদম মানে একদম ছিঁড়ে ফেলবে তাকে, সহজ ভাষায় বলতে গেলে। তো আমিও শাকিব খানের সঙ্গে একমত যে তার আসলে মানে শাস্তি না, তাকে দৃষ্টান্তমূলক কিছু করতে হবে, যেইটা দেখে তার মতো যারা মানে কুলাঙ্গার আছে, খারাপ মানুষ আছে, তারা যদি দেখে যে বাংলাদেশে বিচার হচ্ছে, বাংলাদেশে বিচার হয়, আমরা যদি এই ধরনের ঘটনা ঘটাই তাহলে আমরা রক্ষা পাবো না। বাংলাদেশের প্রতিনিয়ত প্রতিটা জেলায় কোথাও না কোথাও প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটতেছে, কিন্তু সুষ্ঠু বিচার হচ্ছে না। আসামি ধরা হচ্ছে, 2 মাস 3 মাস পরে জামিনে বের হয়ে যাচ্ছে, বের হয়ে আবার এই ধরনের অনৈতিক কাজ করতেছে। এইগুলো যদি বন্ধ না করা হয়, এখনই যদি এগুলোতে লাগাম টানা না হয়, তাহলে এইগুলা বাড়তি থাকবে, আমি যেটা মনে করি। তো মেগাস্টার শাকিব খান যেটা বললেন যে সমাজে শিশুরা নিরাপদ না, আমিও মনে করি সেই সমাজ কখনোই সভ্য হতে পারে না। এবং রামিসার জন্য উনি বিচার নয়, উনি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। আমিও মেগাস্টার শাকিব খানের সঙ্গে একমত, আমিও এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি সহজ ভাষায় বলতে গেলে আমি চাই এই 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 খারাপ মানুষের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। রামিসার মতো একটা বাচ্চা মেয়ে, যে মেয়েটা ক্লাস 2তে পড়ে, এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা মেয়ে, এই মেয়েটার সঙ্গে যে এই কাজ করতে পারে, সে এর চাইতে আরও জঘন্য কাজ করবে না বেঁচে থাকলে, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো আমি যেটা মনে করি, এই কুলাঙ্গারকে যত দ্রুত সম্ভব আইন কানুনের হিসাববাদ, তাকে যত দ্রুত সম্ভব মানে তাকে দুনিয়া ছাড়া করা উচিত, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে সাকিব ভাই বলল যে সমাজে শিশু বাচ্চারা নিরাপদ না, সেই সমাজে আসলে সভ্য না, উনি কতটা সত্যি কথা বলছে, তোমাদেরও কি সেটা মনে হয় কিনা অবশ্যই সেইটা তোমরা কমেন্ট করে জানাইবা। আর আমি যেটা বললাম যে তাকে আসলে তার বাঁচার আসলে অধিকার নাই, সে জঘন্য যে কাজ করছে, সে যদি কোনো কারণে বেঁচে আবার বের হয়ে আসে, সে এর চাইতে আরও বড় ধরনের জঘন্য কাজ করতে পারবে। তো আমি চাই তাকে সরাসরি এই দুনিয়া ছাড়া করা হোক। তো তোমরা কি চাও? তোমরাও কি চাও যে এই এই পাপিষ্ট এই জানোয়ারের আসলে কি বলবো, গালাগালিও করতে পারতেছি না, ফেসবুক তোমরা বুঝো অনেক ধরনের সমস্যা হতে পারে, মানে তার তার কি চাও তোমরা, কী ধরনের শাস্তি চাও, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।